আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের উপর নামাজ ফরজ। 7 বছর যখন বয়স হয়ে যাবে, 10 বছর যখন বয়সে উপনীত হয়ে যাবে, বালেগ প্রত্যেকটি নর নারীর উপর নামাজ ফরজ। ঈমানদারেরা নামাজ পড়বে, আর শয়তানের কাজ হবে ঈমানদারদেরকে নামাজ থেকে বিরত রাখা, নামাজকে বাধা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের কাজ হবে নামাজ আদায় করা, ঈমানদারের কাজ হবে যাকাত পরিমাণ, নিসাব পরিমাণ যখন আল্লাহ তাআলা অর্থ করির মালিক বানায় দিবেন, ঈমানদারের কাজ হবে আল্লাহর হুকুম আদেশ হলো ঈমানদার যাকাত আদায় করবে। আর শয়তানের কাজ হলো ঈমানদারদেরকে যাকাত থেকে বিরত রাখার। ঈমানদার মুমিনের কাজ হবে হজ করার মতন আল্লাহ তাআলা যদি আমাদেরকে সমর্থন দেয়, অর্থাৎ বাংলাদেশ থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়া আসার মতন যদি আল্লাহ তাআলা আমাকে যদি অর্থ পরিদান করেন, হজ যদি আমাদের উপর সমর্থন যদি থাকে, ঈমানদারের কাজ হবে, ঈমানদারের দায়িত্ব হলো হজ পালন করবে। আর শয়তানের কাজ হলো হজ থেকে বিরত রাখা, বাধা প্রদান করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, ঈমানদারের মুমিনের গুণ হলো, ঈমানদারের কাজ হলো, মুমিন যারা ঈমান যারা আল্লাহর প্রতি এনেছে, তারা কখনো ঘুষ খাবে না। তারা কি করবে না? কখনো ঘুষ খাবে না। মুসলমান ভাইয়েরা আমার, ঘুষ থেকে বিরত থাকবে। শয়তানের কাজ হলো মুমিনদেরকে ঘুষের মধ্যে নিমজ্জিত করা। ঈমানদারদেরকে শয়তানের কাজ হলো ঘুষ খাওয়ানো, আর মুমিন ঈমানদারের কাজ হলো ঘুষ থেকে বিরত থাকা। মুসলমান ভাইয়েরা আমার, শয়তানের কাজ হলো একজন মানুষকে, নর নারীকে জিনার মধ্যে প্রবেশ করে দেওয়া। ঈমানদার মুমিন নর নারীর কাজ হলো জিনা থেকে বিরত থাকা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটি কাজের মধ্যে আমাদেরকে খেয়াল করতে হবে। ঈমানদারের কাজ হলো মাথার মধ্যে টুপি উঠানো, শয়তানের কাজ হলো মাথায় থেকে টুপি নামানো। ঈমানদারের কাজ হলো মুখের দাড়ি রাখা, শয়তানের কাজ হলো মুখে যেন না দাড়ি রাখতে পারে সেই কৌশল অবলম্বন করা। ঈমানদারের দায়িত্ব হলো, মুমিনের কর্তব্য, ঈমানদারের দায়িত্ব হলো রাসূলের সুন্নাত দেহের মধ্যে উঠাবে, পাঞ্জাবি জুব্বা টুপি লাগাবে। শয়তানের কাজ হলো, না না, তোমার বয়স এখনো হয় নাই, তুমি কেন দাড়ি রাখবে? তুমি তো এখনো তরতাজা যুবক, টকবক করতেছো যুবক, এখনো বিবাহ করো নাই, কেন তুমি মুখে দাড়ি রাখবে? কেন তুমি মাথার মধ্যে টুপি নেবা? কেন তুমি লম্বা জামা পরিধান করবে? এইভাবে অন্তরের মধ্যে শয়তান ধোঁকা দিবে, এগুলো শয়তানের কাজ। মুসলমান ভাইয়েরা আমার, ঈমানদার আদনান যারা ঈমান আল্লাহর প্রতি এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে আমি এমন পুরস্কার দিব। রব্বে কারীম বলে, নিম্ন পরিযায়ী যে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 10 দুনিয়ার সমপরিমাণ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাস্তে বলেন 10 দুনিয়া। দুনিয়াকে ভ্রমণ করে শেষ করতে পারে নাই। ভাইরা আমার, মুখে শুধু আমরা ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমরা ফলো করি না, অনুসরণ করি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিনেরা শোনো, আমাকে ভয় করো, যেমন ভয় করার মতন ভয় করো, এবং পরিপূর্ণ পাক্কা মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না।
অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কাতারে তোমরা তাদের সঙ্গে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের কারিমার মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন ঈমানদারের কাজ কি আর শয়তানের কাজ কি। আল্লাহ তাআলা দুই রাস্তায় আমাদেরকে জানায় দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান বড় আফসোস, ঈমানদার দাবি করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, নামাজ, রোজা এগুলো আমরা পালন করতে অনীহা প্রকাশ করি। কিছু অংশ মুসলমান আমাদের দেহের মধ্যে, কিছু অংশ ইহুদি নাসারাদের। কথাটা খুব বেশি বলা হয়ে গেল। কিছু অংশ আমাদের দেহের মধ্যে দেখা যায় মুসলমান ঈমানদারদের, আর কিছু অংশের দিকে তাকালে দেখা যাবে ইহুদি নাসারাদের একটি বডির মধ্যে। কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মাথায় থেকে টুপি নামায় নাই, জরুরত ছাড়া সাহাবী কেরাম তাদের মাথায় থেকে টুপি নামায় নাই, মুখে দাড়ি তারা কামায় নাই, শার্ট প্যান্ট টাই কোনোদিন তারা পরে নাই। কিন্তু আপনি আমি কি করি বলেন? পরা যাবে না এটা আমি বলতেছি না, কিন্তু পূর্বে আমি অনেক বলেছি যে দাড়ি, এই দাড়ি চাষা কামানো জেনার চাইতে মারাত্মক গুনাহ। জেনার চাইতে কি মারাত্মক গুনাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর কেমনে? তা বলে জেনা করবেন এটা বলতেছি না, জেনার চাইতে বড় মারাত্মক গুনাহ কেমনে শোনেন। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি জেনা করবে, অবৈধ কাজ করবে, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় গুনাহ লেখা হবে। কি লেখা হবে? গুনাহ লেখা হবে। জেনার থেকে ফারেক হয়ে গেলে আর গুনাহ লেখা হবে না, কবিরা গুনাহ। আর আপনি দাড়ি ক্লিন শেভ করলেন, পার্লারে যায় অনেক টাকা দিয়ে, 400 টাকা 500 টাকা, ওই ঢাকাতে টিকটকাররা দেখতেছি তারা এরকম সেলুন খুলে দিয়েছে। সেলুনের মধ্যে দেখতেছি এরকম অনেক পার্লারের মধ্যে 500, 600, 700 টাকা পর্যন্ত তারা সেভ করা বিল আসতেছে। তো ভাইয়েরা আমার, এই যে দাড়ি বিধর্মীরাও রাখে নাই, বিচ্ছিন্ন 2-1 4 সেটি আলাদা কথা। এই যে আমরা দাড়িটি কামায় নিলাম, দাড়ি রাখতে চাইতেছি না, মাথায় টুপি উঠাইতে ইতস্ত বোধ করতেছি, পাঞ্জাবি পড়তে ইতস্ত বোধ করতেছি। শয়তানের কাজ হলো আমাদেরকে ধোঁকা দেওয়া। শয়তানের কাজ কি? কথা বলেন। আপনাকে আমাকে ধোঁকা দেওয়া, ইসলাম থেকে দূরে রাখা, জাহান্নামে পাঠিয়ে দেওয়া শয়তানের কাজ। আর ঈমানদারের কাজ হবে কি বলেন তো? জান্নাতে যাওয়ার। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? যাওয়া যাবে? আমল ছাড়া জান্নাতে যাবেন? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? নিজের আমল নিয়ে তো যাওয়া যাবে না, নিজের আমল নিয়েও যাওয়া যাবে না। ছোট্ট একটি ঘটনা শোনাই। এক আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে উনি প্রায় 1000 থেকে কিতাবের মধ্যে পাওয়া যায় 500 বছর উনি পাথরের মধ্যে ইবাদত করছে। কোথায়? পাথরের ভিতর। আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, পাথরের মধ্যে ইবাদত করছে। তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা বলেন, এ আমার গোলাম, আমি তোমাকে আমার দয়া দ্বারা জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহ, আমি কেন আপনার দয়া দ্বারা কেন জান্নাতে যাব? আমি 1 বছর 2 বছর নয়, 500 বছর আমি আপনার